আই রে ও কি আহা মোরি আরে ও মরি মরি ও মরি ও আহারে ও গোরারে যায় যায় ভাবে ও যাই যাই ভাবে বালা যা আই রে ও কি আহা মোরি আরে ও মোরি ও মোরি ও আহারে গোরা যায় যায় ভাবে ও যাই যাই ভাবে বালা যা আই রে ও কি আহা মোরি আরে ও মোরি আয়া ও মোরি ও আহারে গোরার যায় যাই ভাবে ও যাই যাই ভাবে বালা যা আই রে ও কি আহা মোরি আরে ও মোরি আয়া আয়া আরে গোরার যাই যাই ভাবে যাই যাই ভাবে রে বালাই যাই ও কি আহা মোরি ও মোরি ও মরি আহা মোরি রে আহা মোরি রে আহা মোরি রে ভাবর সে গোরা ও মরিয়া আহা মরি রে আহা মরি রে ও কি আমার ভাবর নিতাই গৌর হরি হরি বল। মরিয়া আহা মরি রে আহা মরি রে ভাবর সে গোরা মরিয়া মরি রে আহা মরি রে ভাবর সে গোরা ও মরিয়া আহা মরি রে আহা মরি রে ভাবর সে গোরা মরিয়া মরি রে আহা মরি রে ভাবর সে গোরা ও মরিয়া আহা মরি রে আহা মরি রে ও কি আমার ভাবর সে গোরা গোরা আমার গোরা ও কি যাই যাই ভাবে রে মা লাই যাই রে ওরে আহা কি বা যাই 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 ভাবে রে বা লাই যাই রে আহ কি বা যাই 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 ভাবে পালায় যাই রে ওরে আহা কি বা যাই
নিতাই গৌর হরি হরি বল। লাই যাই রে আহা কি মা ভাবে যাই যাই ভাবে বালাই যাই রে আরে কি বা জয় 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 ভাবের পালাই জয় ওরে আহা কি বা ভাবে ভাবে যাই যাই ভাবে রে বালাই যাই রে আহা কি মা ভাবে যাই যাই ভাবের মা লাই যাই রে ওরে আহা কি বা ভাবে যাই যাই ভাবে বালাই যাই রে আহা কি বা ভাবে জয় জয় ভাবে পালাই জয় ওরে আহা কি বা ভাবে যাই যাই ভাবে বালাই যাই রে আহা কি বা ভাবে যাই যাই ভাবে বালাই যাই রে আহা কি বা ভাবে যাই যাই ভাবে বালাই যাই রে এ আমার গৌরে লোরে এই সোনার নদিয়া মায়েরা সত্যযুগে যিনি এসেছিলেন তার নাম শ্রীহরি নারায়ণ। ত্রেতা যুগে তিনি এলেন, নাম হলো শ্রীরামচন্দ্র। দাপর যুগে তিনি আমাদের মাঝে এলেন, নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর কলিকালে তিনি এলেন রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একটা কথা মনে রাখবে মা, ভগবান কিন্তু একজনই। যতবার তিনি এসেছেন শুধু নাম পরিবর্তন হয়ে গেছে, ভাবের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তিনি একজনই। সত্য যুগে এলেন, নাম হলো শ্রীহরি নারায়ণ। ত্রেতা যুগে এলেন, নাম হলো শ্রীরামচন্দ্র। দাপর যুগে এলেন, নাম হলো ভগবান কৃষ্ণ। আর কলিতে শ্রী গৌরাঙ্গ। ও মায়েরা, আমার মামা বাড়ি হচ্ছে আসানসোলে, নাম শুনেছ? আসানসোলের নাম শুনেছ? বেশ, তাহলে আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, আচ্ছা বলো তো মা, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আসানসোলে। যদি বাবাদের কাছে প্রশ্ন রাখা যায়, হ্যাঁ বাবা, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? বলে আসানসোলে। এবার দেখো, ভালো করে বুঝে নাও, মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কিন্তু গিয়ে দেখলাম, ওরে বাবা, আমরা তো এক জায়গাতেই চলে এসেছি। তাহলে কেউ বলে বাপের বাড়ি, কেউ বলে মামা বাড়ি, কেউ বলে শ্বশুর বাড়ি, জায়গা যেমন এক। কেউ বলে কৃষ্ণ, কেউ বলে কালী, কেউ বলে দুর্গা, কেউ বলে মহাপ্রভু, কেউ বলে নারায়ণ, কেউ বলে জগন্নাথ। কিন্তু ভগবান হলেন এক এবং অদ্বিতীয়, রূপ হচ্ছে ভিন্ন ভিন্ন। কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, বলুক, নো প্রবলেম, জিনিসটা তো একই, তাই না মা? ওই জন্য গীতাতে ভগবান আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দেখো আমাকে নিয়ে কেউ বড় ছোট করো না। কেউ বলে না রাম বড়, না না না, রামের চেয়ে শিব বড়, না না না, তার চেয়ে কালী বড়। এই যারা এরকম আচরণ করে তাদের জন্য ভগবান গীতাতে একটা গাইডলাইন করে দিয়েছেন যে আমাকে নিয়ে দ্বন্দ্ব করো না। ভগবান গীতায় বললেন, যেই যথামাং প্রপদন্তেই তাং ততই বা ভজাম্যহম। কথাটির বাংলা মানে বলছে, যে আমাকে যেভাবে ভজন করে, যে আমাকে যে রূপে ভজন করে, যদি অন্তরে তাকে তার শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তাকে সেই রূপে কৃপা করি। এবং প্রমাণও দিয়েছেন শাস্ত্রে। ওই যে নিধুবনে যদি রাধা গোবিন্দ হাস্যরসে ব্যস্ত ছিলেন, ননদিনী কুটিলা দেখলে এই সহজ, এই সুযোগ, রাধারানীকে কলঙ্কিনী প্রমাণ করতে হবে। রাধারানীর স্বামী অর্থাৎ আমার দাদা, আমি যতবারই বলি যে বউটার স্বভাব ভালো নয়, আমার দাদা বিশ্বাস করে না, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। কারণ নিধুবনে রাধা গোবিন্দ হাস্যরসে ব্যস্ত। অষ্টসখী চলে গেছে নিধুবনে, হ্যাঁ, কালী পূজার ছলনা করে। এবার গিয়ে পরে কালী পুজো না করে তারা কালা পুজো করছে। এই সুযোগ কুটিলা দেখে দিল দাদাকে, দাদা চলো চলো নিধুবনে, তোমার বইয়ের নষ্টামিটা দেখবে দুনয়ন। আয়ান প্রায় স্ত্রী নিয়ে উল্টো পাল্টা শোনে, আজ মায়ের খড়গোটা নিয়ে চলে গেছে, দেখে আমার একদিন কি রাধার একদিন। এ বাজে বাজে কথা শুনতে ভালো লাগে না? আজ আমি দেখে নি কি ব্যাপারটা। যেই না নিধুবনে ননদিনী কুটিলাকে নিয়ে রাধারানীর স্বামী, লীলা জগতের স্বামী আয়ান যখন প্রবেশ করলেন,
তখন রাধারানী কৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়লেন, প্রভু এবার আমার কি হবে গো? একেই তো আমি বাদিনীর ঘরে থাকি, কৃষ্ণ কথা কইতে মানা বলতে মানা, আর যদি আমার স্বামী জেনে যায় সর্বনাশ, আর আমার কিচ্ছু হবে না। কৃষ্ণ কি বলেছিল জানো মা? কৃষ্ণ বলে, ভয় কি রাধে আমাকে স্মরণ করো, আয়ান কুটিলা ফিরে যাবে নিজ নিজ ঘর। যে গোবিন্দকে স্মরণ করে, গোবিন্দের তার সমস্ত রেসপন্সিবিলিটি গোবিন্দ নিজে নিয়ে নেয়, তার সমস্ত দায়িত্ব গোবিন্দ নিজে নিয়ে নেয়, যদি অন্তরে ভক্তি থাকে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? হু আর ইউ? তোমার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো তাকে। ওগো রাধে, তুমি যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত, এবার সমস্ত দায়িত্ব আমার। যেই না আয়ান এলো, ও মা ভালো করে লক্ষ্য রাখ, এই বোন, ওই ননদিনী কুটি লাগে, যাই বোন, কই কই আমার স্ত্রী কোথায়? কোথায় কালার সাথে আছে? বলছে ওই দেখো দাদা, ওই দেখো কালা, আর পাশে তোমার স্ত্রী রাধা। ওমা কুটিলা যখন দেখছে, তাই দেখছে মা, দেখছে কৃষ্ণ আছে আর তাদের ঘরের বউটা রাধা আছে। আর যখন আয়ান দেখছে, তখন দেখছে না, ওটা তো কালা নয়, আমার কালী ভক্ত আয়ান দর্শন করছে, ওটা কে না স্বয়ং মা কালী, আর তার স্ত্রী লাল জবা দিয়ে কালী পুজো করছে। কেন বলো তো মা? তিনি একজনে, আমার ভাব যেমন, আমার চোখ যেমন, আমার দেখার চিন্তা যেমন, আমি দেখবো তেমন। যদি 10 জন ফাঁকা জায়গায় বসে গল্প করে, যদি আমি কৃষ্ণ ভক্ত হই, মনে হবে হরি কথা আস্বাদন হচ্ছে। আমি যদি রাজনীতির লোক হই, বলে রাজনীতির কথা হচ্ছে। আমি যদি চোর হই, তো মনে মনে হবে যে কোনো গ্রাম ডাকাতির ছলনা হচ্ছে। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। ভগবান হলেন এক। তাহলে দেখুন মা, কুটিলা দর্শন করলো স্বয়ং গোবিন্দ, আর তার দাদা আয়ান দর্শন করলো কালী। একজনের মধ্যে দুটো দর্শন, তার থেকে প্রমাণ হলো তিনি হলেন এক এবং অদ্বিতীয়, তার রূপ ভিন্ন ভিন্ন। তাই আজকে এমন একটা পবিত্র ভূমিতে এসেছেন, এই জায়গাটার একটা মূল্যবোধ আছে। এই জায়গাটাতেই এসেছেন আপনারা, এটার মধ্যে একটা মূল্যবোধ রয়েছে। স্বয়ং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা, জগন্নাথ দেব থেকে শুরু করে সবাই আছেন। তাহলে চলুন কীর্তন প্রারম্ভে যিনি সংকীর্তনের পিতা, তাকে আগে হরিবাসরে আমরা উলুধ্বনি দিয়ে, শঙ্করধ্বনি দিয়ে দুটি হাত তুলে ডেকে নেব, তারপরে বলবো প্রভু তুমি কৃপা করো, আমরা কীর্তন শুনব। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি দাও মায়েরা দাও, হরির ধ্বনি। দেখো দেখো শব্দ শোনা যায় আমাদের গৌরের, গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদী গায়ে, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই গেল রে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই না গৌরে লোরে সোনার নদী গায়ে, উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই, কেমন হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা। রাত্রি তখন 11:30 থেকে 12টা। ভগবান কৃষ্ণ কি করেছে জানো মা? মাথাতে কয়েকটা ইট নিয়ে আর 2-4টে বড় বড় পাথর নিয়ে একটা বনের রাস্তাতে এরকম ভাবে পেরিয়ে যাচ্ছে। দেখতে পেয়েছে কে না দেবর্ষি নারদ।
নারদ দর্শন করে কৃষ্ণকে বলছে, প্রভু এ তোমার কি লীলা গো প্রভু, এ তুমি কি করছো? মাথায় কয়েকটা ইট নিয়ে আস্তে আস্তে, আর পাথর দু একটা নিয়ে তুমি কোথায় চলেছো? কৃষ্ণ বলছে, ওই যে গভীর জঙ্গল দেখছো, ওখানে আমার একজন ভক্ত থাকে জানো, যার নাম মাধব দাস, যাকে আমি আদর করে স্নেহ করে বলি মাধু। তো এই মাধবের এত কষ্ট জানো নারদ মুনি? জলে ভেজে, গ্রীষ্মের তাপে পুড়ে, শীতের ঠান্ডায় হু হু করে, আর আমার নাম করে। কতবার বলেছি, মাধু তোর একটা ঘর করে দি বাবা, তোর বড় কষ্ট হয়। না, ঘর নেবে না, ওই গাছের তলায় বসে বসে নাম করে, ওর জন্য আমার বড় কষ্ট হয় জানো নারদ মুনি। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই মাধব দাসের বাড়ি আমি ভগবান নিজেই করে দেব। তাই প্রভু? তো প্রভু তুমি যে ওর জন্য ইট পাথর নিয়ে যাচ্ছ, তো দিনের বেলায় নিয়ে গেলে হয়, রাত্রিবেলা ইট পাথরগুলো চোরের মতো নিয়ে যাচ্ছ কেন? বলছে, আমি তো মহা চোর, যে ইটগুলো নিয়ে যাচ্ছে এগুলো তো আমার নয়, আমার তো ইটের পাঞ্জা নেই, আমি অন্যের নিয়ে আরেকজনকে দিচ্ছি। ও, নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, আমি 24 ঘন্টা ভগবানের নাম করি, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, ভগবান আমার কথা এত ভাবে না? কি এমন ভক্ত আছে ভাই, যার জন্য ভগবান ইট আর পাথরগুলো নিয়ে যাচ্ছে? ভালো করে শুনবে মা, একবারই শাস্ত্রের কথা। নারদ মুনি করেছে কি, একজন ব্রাহ্মণের বেশ ধারণ করে, দেখছে নিজের রূপ ধারণ করলে হবে না, ব্রাহ্মণের বেশ ধারণ করে বলছে, প্রভু তুমি একটু দাঁড়াও, আমি তোমার ওই ভক্তকে একটু দর্শন করে আসি। যার জন্য ভগবান মাথাতে ইট পাথর নিয়ে যাচ্ছে, সে সাধারণ ভক্ত নয়, দেখে বোঝাচ্ছে, একবার আমায় দর্শন করার সুযোগ দাও ভক্তকে, যাও। যেই না নারদ মুনি যাচ্ছে, ডাক দিচ্ছে, মাধব দাস, ও মাধব দাস। আর মাধব তখন করেছে কি জানো মা? কাটারি, বোঝো মা, কাটারি যেটাতে ডালপালা কাটা হয়, সেই কাটারিটা একটা পাথরের মধ্যে ঘষে ঘষে আরো ধারালো করছে। ব্রাহ্মণের বেশে নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এটা আবার কেমন ভক্ত রে ভগবান, এ তো মনে হয় কাউকে কাটাকাটি করে নাকি, এ ধারালো করছে না। ভগবানের যখন ভক্ত, একটু খোঁজ খবরটা ইনকোয়ারিটা ভালো করেই করি। এই যে মাধব দাস, তোমার নাম মাধব দাস? বলে, হ্যাঁ আমার নাম মাধব দাস, জানো আমার ভগবান আমাকে ডাক নামে কত সুন্দর ডাকে, মাধু। আচ্ছা মাধু, তো তুমি কাটারিটা ধারালো করছো কেন গো? বলছে, আমি 3 জনকে খুঁজে বেড়াচ্ছি, যদি তাদেরকে একবার খুঁজে পাই না, এই যে ধারালো করা কাটারি, তাদের আর রক্ষা নেই, কেটে দেবে। বলে, হ্যাঁ 3 জনকে? বলছে, প্রথম জনের নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ? এত বড় ভক্ত, তার কথা বলছো? বলে, হ্যাঁ সেই প্রহ্লাদ। বলে, প্রহ্লাদ কেন, কি করলো যে তুমি তাকে এই কাটারিতে করে আঘাত করবে? বলছে, আর বলো না, আমার ভগবানকে এত ডাকে, সবসময় থাকতেই দেয় না বাড়িতে। একদিন ভগবানকে মা লক্ষ্মী স্বয়ং নারায়ণকে ডেকেছে, ওগো স্বামী, কতদিন তোমাকে আমি নিজে হাতে রান্না করে সেবা করাইনি, আজ আমার কাছে এসো। মা লক্ষ্মী 7 তরকারি রান্না করে স্বামী নারায়ণকে সেবা দিয়েছে। লক্ষ্মী মা আমার বাতাস করছে, আর এইবার প্রভু আমার সেবা করতে যাবে। আর যেই না সেবা করতে যাবে, এদিকে ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে হরিনাম করার অপরাধে গরম তেলের মধ্যে ছেড়ে, আর যেই না ছেড়ে দিয়েছে, ভক্ত প্রহ্লাদ চিৎকার করে উঠল, ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ওগো নারায়ণ, ওগো নারায়ণ, বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন, তুমি মধুসূদন, তুমি মধু কি হলো জানো ব্রাহ্মণ? জানে না নারদ মুনি, ব্রাহ্মণের বেশে গেছে তো। মাধু বলছে, কি হলো জানো ব্রাহ্মণ? আর আমার ভগবানের সেবা নেওয়া হলো না, আমার বড্ড কষ্ট লাগলো গো। হ্যাঁ রে প্রহ্লাদ, আর একটু পরেই না হলে ডাকতিস,
গরম তেলের মধ্যে তোর পিতা ছেড়ে দিয়েছিল, বুঝছি তোর কষ্ট হতো, আরেকটু হতো ভগবান তো ঠিক করে দিত। আমার ভগবানকে এমন ডেকে দিলি আর ভগবানের সেবা হলো না। মা লক্ষ্মী নয়ন জলে মুখ ভাসালো যায়, এত চেষ্টা করেও আমার স্বামীকে দুটি সেবা দিতে পারলাম না। তাই জানো জানো ব্রাহ্মণ, ওই ভক্ত প্রহ্লাদকে পেলে আমি কিন্তু ছাড়বো না। আমার মা লক্ষ্মীকে কষ্ট দিয়েছে, নারায়ণকে কষ্ট দিয়েছে। নারদমণি দেখছে, দেখো কত বড় মাপের ভক্ত, কত দূরের চিন্তা, ভগবানের জন্য চিন্তা। আচ্ছা একজন হলো, আরেকজন বলছে আরেকজনকে যদি পাই তো দু টুকরো এখনই করে দেব। সে কে না, সে হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। হ্যাঁ রে, কুরুক্ষেত্রের যুদ্ধে তুই আমার মাধবকে সাথে নিলি, কি করলি তুই? তুই কি করলি অর্জুন? তুই রইলি পিছনে, আমার মাধবকে এগিয়ে দিলি। কিন্তু অর্জুন দেখতে পাই না, দেখতে পেল না। অর্জুনকে বধ করার জন্য বড় বড় যোদ্ধাদের ওই তীরগুলো যখন ছুটে আসে, আমার মাধব সব বুক পেতে নেয়। কারণ ভগবান বলেছেন, আমি শিবের ত্রিশূল, দুর্গার রশি, কালীর কোড়াল, যমের যমদণ্ড, কার্তিকের তীর সব বক্ষ পেতে নিতে পারি, কিন্তু আমি ভক্ত কান্না সহ্য করতে পারি না। ওই অর্জুনকে বধ করার জন্য বড় বড় বাণগুলো যখন আসছে, ভগবান সবগুলোকে নিজের শরীরে নিচ্ছে গো। আর এইভাবে বের করছে, অর্জুন এগুলো দেখছে না, আর ভগবানের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমার বড্ড কষ্ট হয়েছে জানো, আমার ভগবানকে অর্জুন খুব কষ্ট দিয়েছে, ওকে দেখতে পেলে ছাড়বো না। আর আরেকজন বলছে, আরেকজনকে যদি পাই তো তিন টুকরো করব। কি নাম না, তার নাম হচ্ছে দেবর্ষি। দেখছে ভাগ্যে আমি ব্রাহ্মণের বেশে এসেছি, না হলে এতক্ষণ তো আমার বাসি সাধ্যের লিস্ট হয়ে যেত। বলে কেন কেন? বলছে নারদের কোনো কাণ্ডজ্ঞান আছে, 24 ঘন্টা ভগবানের নাম করে, খেতে দেয় না, বসতে দেয় না, ঘুমোতে দেয় না। কোনো ভক্ত যদি 24 ঘন্টা ভগবানের নাম করে, ভগবান কি তাকে ছেড়ে থাকে গো? ব্রাহ্মণ রূপী নারদের বিবেকে চৈতন্য হয়ে গেল যে কোন ভক্তের জন্য ভগবান পাথর বয়ে নিয়ে যাচ্ছে। সাথে সাথে বলছে, দাঁড়াও ভক্ত, তোমার কাছে আসছি। দৌড়ে গেল ভগবানের কাছে, প্রভু আরো দুটো ইট তোমার মাথায় তুলে দেব, যাও প্রভু যাও। সবাই নিজের কথা তোমাকে বলে, তোমার কথা কেউ ভাবে না গো। ঠাকুর মন্দিরে এসে প্রত্যেকটা ভক্ত বলে, প্রভু তুমি আমার বাবাকে ভালো করে দাও, তুমি আমার মাকে ভালো রাখো, তুমি আমাকে ভালো রাখো, আমার ছেলে মেয়েদেরকে ভালো রাখো। কিন্তু কেউ কোনোদিন বলে না তুমি নিজে কেমন আছো। এই এক ভক্ত যে তোমার চিন্তায় চিন্তিত, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমিও মাথায় কতগুলো ইট পাথর নিয়ে সারা রাত ধরে বহন করে ওই ভক্তের দরজার ঘর আমি করে দেব। সঙ্গে সঙ্গে পদকর্তা মহাজন বললেন, ভক্ত যদি খাওয়াই মোরে, তবেই আমি খাই। আর ভক্ত যদি না খাওয়ায় আমি উপবাসে যাই। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত যদি খাওয়াই মোরে, ভগবান যাত্রার হাতে পাই না মা, যাত্রার হাতে সেবা নেয় না। ও ভক্ত যদি খাওয়াই মোরে, তবে আমি হরি বল হরি বল হরি বল। ভক্ত না খাওয়াইলে আমি ভক্ত যদি খাওয়াই মোরে, তবে আমি খাই। আবার ভক্ত যেদিন না খাওয়ায় আমার,
সেদিন আমি উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়ায় আমায়, আমি ভক্তের ভগবান, 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 আমি ভক্তের ভগবান। চিড়ে কলা পেড়া বাতাসা মন্ডা নিয়ে আমরা মন্দিরে আসি, কিন্তু ভগবান যার তার হাতে পাই না মা। বলছে আমি যার তার হাতে গ্রহণ করি না। আমি কার হাতে গ্রহণ করি না? আমি যার তার হাতে নিই। আমি যার তার হাতে নিই না, কিন্তু আমি যার, যে আমাকে আপন করতে পেরেছে, আমি তার হাতে নিই। ওই জন্য যারা প্রকৃত বৈষ্ণব হয়, প্রকৃত সাধু হয়, প্রকৃত মাহান্ত হয়, যার তার ঘরে সেবা পাবে না বাবা। আপনি ডাকলেও যাবে না। যদি বলেন কেন না, মহাভারত যেদিন দুঃশাসন দুর্যোধনের কথা মতো দ্রৌপদীকে লজ্জায় ফেলার জন্য, পাণ্ডবদের অহংকার চূর্ণ করার জন্য ভর্তি সভার মাঝে দ্রৌপদীর বস্ত্র হরণ শুরু করল। ও মা, দ্রৌপদীর পঞ্চস্বামী কিছু করার ছিল না। তারা কর্তব্যের কারাগারে বন্দী। তারা শকুনির চক্রান্তে কপট পাশা খেলায় তাদের ওই দ্রৌপদীকে হেরে গেছে। কে রক্ষা করেছিল আমরা সবাই জানি, ভগবান কৃষ্ণ। কিন্তু জানো মা, দ্রৌপদী প্রথমে কৃষ্ণকে ডাকেনি গো। দ্রৌপদী প্রথমে কাকে ডেকেছিল জানে? স্বামীরা আমার কিছু করতে পারবে না। দ্রৌপদী প্রথমে যার চরণ দুটি জড়িয়ে ধরেছিল, সে আরেক কৃষ্ণ ভক্ত, সে আরেক বীর, সে আরেক যোদ্ধা, সে আরেক মহত্ব, সে আরেক সন, যার নাম হচ্ছে পিতামহ ভীষ্ম। সম্পর্কে দাদু ছিল, আর এই দ্রৌপদী ছিল নাত বউ, নাতির বউ। যখন দুঃশাসন বসন্ধরে টানছে, দ্রৌপদী নিরুপায় হয়ে গেছে। দ্রৌপদী দাদুর কাছে কি বলছে? দাদু, ও দাদু, তুমি আমাকে বাঁচাও দাদু, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। এই সকলের মাঝে আমার লজ্জা হরণ হয়ে যাবে, রক্ষা করো দাদু। পারত ভীষ্ম, কিন্তু ভীষ্ম সেদিন কি করলো জানেন মা? মাথাটা নত করে দিল। অবশেষে কৃষ্ণ রক্ষা করলো। আপনারা জানেন, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হলো না, সন্ধ্যেবেলা কাজটা হয়ে গেছে, সবাই বসে আছে, কৃষ্ণ বাঁচিয়ে দিয়েছে দ্রৌপদীকে লজ্জার হাত থেকে। তখন দ্রৌপদী কৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু, আজ আমার একটা প্রশ্নের উত্তর দেবে? তুমি না হয় আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করলে, কিন্তু বলো তো প্রভু, আমি আমার দাদু ভীষ্মকে এত বিশ্বাস করতাম, আমি তোমার চেয়েও বেশি বিশ্বাস করতাম। হতে পারো তুমি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ স্বল্প কারণ কারণ, হতে পারো তুমি। তা আমার দাদুর প্রতি অগাধ ভরসা ছিল, আমাকে বাঁচালো না কেন? বলছে ওটা তোমার দাদুর দোষ নয়, ওটা ভীষ্মর দোষ নয়। কেন না, ভীষ্ম যার বাড়িতে রয়েছে আর যার অন্ন খায়, সেটা হচ্ছে দুর্যোধনের অন্ন। ওটার নাম হচ্ছে পাপান্ন, পাপ থেকে অর্জিত ধন, আর সেই ধনের অন্ন ভীষ্ম পায়। আর সেই জন্যে তার অন্তরটা পাপরূপী প্রবৃত্তি জন্মগ্রহণ করেছে। তাই সে কিন্তু সত্য মিথ্যা জ্ঞান করতে পারল না। তাহলে বুঝতে পারছো মায়েরা, ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, আর ভক্ত যেদিন না খাওয়াই আমি সেদিন উপবাসে যাই। ধনুক ধারি রাম তুমি, আবার বংশী ধারি শ্যাম, ভক্ত তোমার নাম দিয়েছে, তুমি ভক্ত প্রাণারাম। উলুধ্বনি। ধনুক ধারে রাম তুমি, তাই গৌর হরি হরি বল।
বংশীধারী বলে হারি বলে হারি। ভক্ত তোমায় নাম দিয়েছে, তুমি ভক্ত প্রাণারা। হরে কৃষ্ণ, ও মায়েরা হাত দুটি তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा निताय गौर हरि हरि। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 प्रेमानंद हरि हरि बोल। हरे राम 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 हरे हरे। মানব জন্ম হচ্ছে মা হরি বলা জনম, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইন। যাদের বাড়িতে সৃষ্টি মাহাত্ম্য গ্রন্থ আছে আপনারা অনুধাবন করবেন, সেখানে বলা আছে 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর মানব জন্ম। যতবার জন্ম নিয়েছি ভগবানের কাছে আরজি রেখেছি, ওগো দয়াময় যে জন্ম দাও দুঃখ দাও, যে জন্ম দাও দুঃখ নাই। শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন বদনে ভরে না গাইতে পারি, যেন হরি হরি বল। বদন ভরে না গাইতে পারি, আমি শত কাজের মাঝে, শত কর্মের মাঝে, শত দুঃখের মাঝে, শত জ্বালার মাঝে, যেন বদনে ভরে না এই বদনে গাইতে পারি। ও গো দয়াময়, মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, 84 লক্ষ জনি ভ্রমণ, 20 লক্ষ জন্ম হলো আমাদের বিভিন্ন বৃক্ষে। ভালো করে হিসেবটা দেখো মা, 20 লক্ষ বার জন্ম হলো বিভিন্ন বৃক্ষে মানে গাছে। আর কখনো মুক্তি হলো যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, তুলসীর পত্র গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমার বৃক্ষ জন্মের মুক্তি ঘটল। তাহলে হিসেবটা দেখো, 20 লক্ষ বার জন্ম হলো বৃক্ষে, মুক্তি হলো তুলসী বৃক্ষে। 9 লক্ষ বার জন্ম হলো জলজ প্রাণীতে, যে প্রাণী জলে জন্মগ্রহণ করে। তাহলে 20 লক্ষ বৃক্ষে, 9 লক্ষ জলজ প্রাণী, কত হলো বাবা? 20 9 29। জলজ প্রাণী জন্ম থেকে কবে মুক্তি হলো? যেদিন শঙ্খ রূপে জন্মগ্রহণ করে শাক হয়ে আমার গৌর গোবিন্দের সেবায় বেজে উঠলাম। তাহলে 20 9 29 গেল। 11 লক্ষ বার জন্ম হলো পোকামাকড় কৃমিকীটে, 29 11 40। পোকামাকড় জন্ম থেকে কবে মুক্তি হলো?
যেদিন মৌমাছি রূপে জন্মগ্রহণ করে মধু সঞ্চয় করলাম, আর সেই মধুটি দেবী পূজায় ব্যবহার হয়ে গেল। ভালো করে চিন্তা করো, 20 যুক্ত 9 আর 11 40 লক্ষ গেল। 30 লক্ষ বার জন্ম হলো পশুতে, 30 লক্ষ বার জন্ম হলো পশুতে, গরু, ছাগল, ভেড়া, কুকুর। কিন্তু পশু জন্ম থেকে কবে মুক্তি হলো? যেদিনে গাভী রূপে জন্মগ্রহণ করলাম, আর ওই গাভীজাত দগ্ধ গৌর গোবিন্দের সেবায় নিবেদন হলো দ্রব্যগুলো। তাহলে 40, 30, 70। ভালো করে চিন্তা করো মা, এই মানব জন্মের চেয়েও কিন্তু গাভী জন্মটা শ্রেষ্ঠ হিসেব যদি করো। যদি বলেন কেন না, যার মল মূত্র পর্যন্ত দেবতার কর্মে লাগে, সেটা কি আর কম জন্ম বাবা? তথাপি গাভী জন্ম পেয়েও অনেকে বলে দূর, গায়ও যা কুকুরও তা। অনেকে বলে, আমি শুনেছি, ছাগলও যা গায়ও যা, এটাকে যদি এই করা যায় ওটাকে তাই করা যায়। তাহলে ছাগলও যা আর কুকুরে যা, তাহলে কাল থেকে তো কুকুরের দুধে চা খেলেই হয়, খাওয়া যাবে? এইভাবে বিচার হয় না। আমরা সনাতনীরা গাভীকে মায়ের সাথে তুলনা করি, কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে মাতৃদুগ্ধে প্রতিপালিত হয়, আর তারপরে গাভী দুগ্ধে প্রতিপালিত হয়, মাতৃসভা। আর যার মলমূত্র পর্যন্ত গোবিন্দ সেবায় লাগে বাবা, সেটা কি কম জনম? কিন্তু তথাপি গোবিন্দকে বললাম, ওগো দয়াময়, গাভী জনম দিলে ভালোই করলে, কিন্তু বদন ভরে যে তোমার নাম গাইতে পারবো সে শক্তি তো নাই। হাত দুটি দিয়ে তোমাকে যে সেবা দেব সেই শক্তি নাই। এমন একটা জন্ম দাও যেমন বদন ভরে নাম গাইতে পারি, তোমার সেবা পুজো দিতে পারি। তারপরে হলো পাখি জন্ম, 70-এর পরে 10 লক্ষ পাখি জন্ম, 80, 4 লক্ষ বার হলো বানর। আমাদের আদিম প্রজাতিটা বানর 84, অবশেষে পেলাম মানব জন্ম। ভগবানকে বলে এলাম, দয়াময়, যদি তুমি আমাদেরকে মানব জন্ম দাও, 24 ঘন্টায় তোমার নাম গাইব। মাতৃগর্ভে যখন ছিলাম কথা দিয়েছিলাম, প্রমিস করেছিলাম যে 24 ঘন্টায় তোমার নাম গাইব। আর যেই না পৃথিবীতে মায়ার সংসারে এলাম, সব ভুলে গেলাম। ভগবান বলেছিল, ওরে আমাকে তো কথা দিয়ে যাচ্ছিস, আমি জানি তোরা পারবি না, তাই মা এইটা যখন মানব জন্ম হচ্ছে, হরি বলা জন্ম, সবাই মিলে দুটি হাত তুলে ভগবানের নাম গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वासुदेव घोष कहि करी जोड़ा, যেই কৃষ্ণ সেই তো গৌর, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড়া, যেই কৃষ্ণ সেই তো গৌর, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড়া, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। ও মায়েরা, আশা করি বুঝতে পারছেন আমি কোন লীলা গাইব আজকে। বলো জগন্নাথ জয় জগন্নাথ, 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 বলো জগন্নাথ, বলো জগন্নাথ, বলো জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী
নয়ন পথগামী ভবতো মে ভবতু মে। জগন্নাথ মম স্বামী বিদায় গৌর হরি হরি হরি। পথয়োনুগামী ভবতু মে ভবতু মে। চলে রে আমার মন। ভক্তমণ্ডলী মায়েরা দেখুন মা, ভোজবাড়িতে বা মহোৎসবে প্রসাদ দেওয়ার পূর্বে পাতা দেওয়ার পরে যদি প্রসাদ দিতে দেরি হয় বা খাবার দিতে দেরি হয়, যাদের খিদে পায় তাদের মনে কষ্ট হয় যে পাতাটা দিয়ে রেখেছি কখন দেবে রে। এমন এমন অধৈর্য মানুষ থাকে বলে দরকার নেই খাবার, উঠে পালিয়ে যায়। তেমনি কোনো কীর্তন গায়ক কীর্তন গান পরিবেশন করার আগে অনেকক্ষণ ধরে যদি ওই প্রথম অংশ গৌরচন্দিকাটা গায় আর মূল লীলাতে প্রবেশ না করে, তাহলে যারা জ্ঞান পিপাসু ভক্ত তাদের বড় কষ্ট হয়। তাই আর দেরি নয়, প্রথমে একটু গাইতে হয়, গাইলাম, পূর্ণাঙ্গ লীলার মধ্যে প্রবেশ করব। আর আজ আমরা যে লীলাটি আস্বাদন করব